কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শামিল টিপসে যুক্ত হওয়ার জন্য। বন্ধুরা, ফেসবুকে একটি দারুণ আপডেট এসেছে 19 ঘন্টা আগে। এই আপডেটের স্ক্রুটিনাইজড ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং এই আপডেট থেকে আপনি কতটুকু বেনিফিটেড হতে পারবেন সেই বিষয়টাও কিন্তু জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ ভিডিও শেষে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব। একজন ক্রিয়েটরের উপর ফেসবুক কেস স্টাডি করেছে। কেস স্টাডি করে দেখেছে যে উনি 2.3 মিলিয়ন ফলোয়ার্স অর্জন করেছেন, যেটা নাকি মাত্র এক বছরের মধ্যে তিনি অর্জন করেছেন। বিষয়টা কিন্তু এত ইজি নয় যে 2.3 মিলিয়ন ফলোয়ার্স অর্জন করে ফেলা এক বছরের মধ্যে। নিশ্চয়ই ওনার কাজের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, সেই জন্যই ফেসবুকে মূলত এই জিনিসটা ক্রিয়েটরদের জন্য শেয়ার করেছেন। ওনার কেস স্টাডি, উনি কিভাবে এই কাজটা করেছেন, কোথায় ভ্যালু সৃষ্টি করেছেন, কিভাবে কি করেছেন, সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু উপকৃত কিন্তু হতে পারবেন, নতুন কিছু ধারণা কিন্তু পাবেন ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে কি লেখা আছে একটু পড়ি। তো এখানে প্রথমে যদি আমি এখানে দেখি, তাহলে ওনার যে কথাবার্তা আছে শেষ থেকে যদি আমি আপডেটের জিনিসটা বলা শুরু করি, তাহলে অ্যাডভাইস ফর আদার ক্রিয়েটরদের জন্য এখানে 3টে অ্যাডভাইস দিয়েছেন। সেই অ্যাডভাইসগুলো সবাই লাস্ট দিয়েছেন। এটা হলো লাস্ট অ্যাডভাইস, এটা হলো দ্বিতীয় নম্বর অ্যাডভাইস, এটা হলো তৃতীয় নম্বর অ্যাডভাইস। এই 3টে অ্যাডভাইসের মধ্যে প্রথম যে উপদেশটা দেখুন, অ্যাডভাইস ফর আদার্স ক্রিয়েটর, স্লো এন্ড স্টাডি উইন দ্য রেস। এই জিনিসটা আমরা অনেকেই মানতে চাই না যে স্লো এন্ড স্টাডি উইন দ্য রেস, এটার মানেটা কি? খরগোশ এবং কচ্ছপের গল্প আপনারা শুনেছেন, এখানে কিন্তু সেই গল্পটাই বলেছেন। অর্থাৎ আপনাকে কচ্ছপের মতন কনফিডেন্সিয়াল অর্জন করে সামনে এগোতে হবে। আপনি যদি রাতারাতি ভাইরাল হতে চান, রাতারাতি কাজ করে যদি আপনি সফলতা অর্জন করতে চান, ফেসবুকে কিন্তু আপনি এটা পারবেন না। যদি রাতারাতি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে লিগ্যাল ওয়ে থেকে বেরিয়ে এসে ইলিগ্যাল ওয়েতে আপনাকে কাজ করতে হবে, তাই না? তার মানে আপনি সেখানে সাকসেস হতে পারবেন না। আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে ফাঁকি দিয়ে আপনি কখনো কিন্তু বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন না। দেখুন এখানে কি বলছে, দেখুন, পোস্টিং কনসিস্টেন্টলি ইজ কি। রিমেম্বার, নট এভরিওয়ান সিজ every single video. You don't need to post, making sure you keep to a consistent posting schedule. এখানে যে পয়েন্টটা বলছেন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনি সারাদিন ধরে কন্টেন্ট আপলোড করার দরকার নাই। আপনি নির্দিষ্ট একটা টাইমে গিয়ে কন্টেন্ট আপলোড করে সেটাকে শিডিউল করে রাখুন, ওই টাইমে গিয়ে সেটা পাবলিশড হয়ে যাবে। তাহলে ধারাবাহিকতা থাকবে এবং কন্টেন্ট কনসিস্টেন্সি আছে সেটা কিন্তু অর্জন হবে। দেখুন, আগের একটা ভিডিওতে কিভাবে আপনি শিডিউল করে পোস্ট করবেন সেই বিষয়টা কিন্তু দেখিয়েছিলাম, তাই আর এই ভিডিওতে দেখাচ্ছি না কিভাবে শিডিউল করে পোস্ট করবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামিল টিভি ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে এসএন শামিল, শামিল টিভি আপনাদের সবাইকে স্বাগতম। ফেসবুকের নিত্য নতুন জটিল জটিল এবং সুন্দর সুন্দর আপডেটের এক্সপ্লেনেশন সুন্দরভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। দ্বিতীয় নম্বর যে টিপসটা সেটা কি বলছে দেখুন, অ্যাডভাইস ফর আদার ক্রিয়েটর। অন্যান্য ক্রিয়েটরের জন্য অ্যাডভাইস দিয়েছেন এখানে। শেয়ার অনলি হোয়াট ইউ আর উইলিং টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম অন এন্ড নো হোয়াট ইউর বাউন্ডারিজ। কথাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ ধরুন আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, ধরুন আপনি পারিবারিক জিনিসপত্র নিয়ে কন্টেন্ট আপলোড করতেছেন, কিন্তু আপনার বাউন্ডারি, আপনার কন্টেন্টের যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটা ঠিক রাখার চেষ্টা করবেন। ক্যাটাগরিটা যাতে বাইরে একদম না চলে যায় সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। ক্যাটাগরির মধ্য থেকেই আপনি যতটুকু কন্টেন্ট পারেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যান। এই জিনিসটা এখানে কিন্তু ফোকাস করেছেন ফেসবুক। ফার্স্ট যে অ্যাডভাইসটা ছিল সেখানে কি বলছে দেখুন, ডোন্ট ফেক ইট ফর দ্য ভিউজ। দেখুন, ডোন্ট ফেক ফর দ্য ভিউজ। ভিউজের জন্য আপনাকে ফেক হতে নিষেধ করেছে। কারণ আপনি যখন অনলাইনে কাজ করতে আসবেন, আপনার প্রোফাইলটা যখন ধীরে ধীরে আপনি গড়ে তুলবেন, আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছে যখন আপনি বিশ্বস্ত হয়ে যাবেন, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু কন্টেন্টে ভ্যালু পাবেন, ভিউজ পাবেন। বাট আপনি যদি ফেক কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার যে ভ্যালুয়েশনটা সেটা কিন্তু হ্রাস পাবে। ফেসবুক এমন একটা বিষয়, বা এখানে যদি কেউ একটা লাইক করে সেটাও কিন্তু মানুষ দেখতে আসে যে কে লাইক করলো। এখানে যদি কেউ একটা বাজে কমেন্টস করে, এই কমেন্টটাও কিন্তু দেখতে আসে অনেক। ফেক কোনো কিছু কিন্তু করতে পারবেন না। ধরুন আপনি বাংলাদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েট করলেন, কিন্তু এমন একটা প্লেসে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করলেন, করে বললেন যে আমি বাইরের কান্ট্রি থেকে কন্টেন্ট ক্রিয়েট করছি। এই যে ফেক ইনফরমেশন দিলেন, ফেক এনগেজমেন্ট তৈরি করার চেষ্টা করলেন, এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ফেসবুক। এই জন্য ফেসবুক বলছেন যে অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। অরিজিনাল কন্টেন্ট নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সফল হতে পারবেন না। তারপরে দেখুন এখানে যে কথাটা বলছেন, বিল্ডিং কমিউনিটি। জেসিকা সিজ এ লট অফ ভ্যালু ইন হার ফেসবুক কমিউনিটি, বাট শি ট্রাস্ট হার অডিয়েন্স ফর অনেস্ট ফিডব্যাক এন্ড সাপোর্ট। অডিয়েন্সকে অনেস্টলি ফিডব্যাক এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। দেখুন, অনেকে দেখা গেছে আপনার ভিডিওতে কমেন্টস করে, অনেকে লাইক করে, বাট আপনি কি করেন, শুধু দেখে দেখে যাচ্ছেন, কোনো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করতেছেন না। এই যে কমেন্টে রিপ্লাই করাটা কিন্তু এখানে ইঙ্গিত দিচ্ছে। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটা হচ্ছে কি, আপনার যারা অডিয়েন্স আছে, মিনিমাম 100 জন অডিয়েন্সকে আপনি হাতে রাখতে হবে।
মিনিমাম 100 জন অডিয়েন্সের ভিডিওগুলো আপনি দেখার চেষ্টা করতে হবে, কমেন্টস লাইক করার চেষ্টা করতে হবে। কারণ আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, সাথে সাথে যদি সেই 100 জনের মধ্যে থেকে 20 জনে লাইক কমেন্ট এবং আপনার ভিডিওগুলোকে দেখে, তাহলে কিন্তু আরো 100 জনে কিন্তু দেখতে আসবে। শুধু নিজে নিজে বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা কিন্তু করতে পারবেন না। এখন বর্তমান অনেক প্রতিযোগিতাপূর্ণ একটা বিষয় ভাই। এখানে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের হাত করে রাখতে হবে। সেটা কিভাবে কি, আপনার এখানে যারা ফলোয়ার আছে তাদের মধ্যে এমন কেউ আছে কিনা যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, রেগুলারলি পোস্টিং করতেছে, যাদের কন্টেন্টে আপনি যদি এনগেজমেন্ট বাড়ান তাহলে তারাও কি আপনার এখানে এনগেজমেন্ট বাড়াচ্ছে কিনা, এরকম কন্টেন্ট ক্রিয়েটর কিছু দেখে দেখে মিনিমাম 100 জন মানুষকে দেখে দেখে আপনি লাইক কমেন্ট করবেন এবং তাদের সাথে এনগেজিং থাকার চেষ্টা করবেন। তাহলে প্রথমে যখন আপনি কোনো পোস্ট করবেন বা কোনো একটা ভিডিও ছাড়বেন, সাথে সাথে কিন্তু ভালো একটা এনগেজমেন্ট সারা পাবেন। আর ফেসবুকে যখন প্রথম ঘন্টার মধ্যে ভিউজটা এবং এনগেজমেন্টটা দেখে, তারপরে কিন্তু এই ভিডিওটাকে পরেতে পাঠিয়ে দেয়। তার মানে আপনার যে 100 জন আছে, এই 100 জন দিয়ে আপনি কিন্তু হাজার এবং লাখ মানুষের কাছে কিন্তু আপনার কন্টেন্টকে পৌঁছাতে পারবেন। আপনার জনপ্রিয়তা কিন্তু এখানে কিন্তু বেড়ে যাবে। কারণ ভাই বর্তমান হচ্ছে এমন একটা জিনিস, যদি দেখে যে এই কন্টেন্টের মধ্যে প্রথম 1 ঘন্টার মধ্যে অনেক লাইক কমেন্ট পড়ে গিয়েছে, তাহলে কিন্তু এটা ভাইরাল হয়ে যাবে, মানুষ এটাকে দেখতে আসবে। এখানে কি দেখা রয়েছে, কি ভিডিও, এটা দেখার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে এনগেজমেন্ট বাড়তেছে কিনা, এখানে কি ফোকাস আসতেছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু ভালো লাগে থাকে, একটু উপকার হয়ে থাকে আপনার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।